চাইনিজ রেস্টুরেন্ট এবং বিয়ে বাড়িতে যে সবজিটা রান্না করা হয় তারই সহজ এবং দুর্দান্ত একটি রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত কুকিং টিউব। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে 200 গ্রাম পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এতে করে পেঁয়াজ খুব দ্রুত সফট হয়ে আসবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলো কিছুটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সবজি। সবজির মধ্যে রয়েছে পেঁপে, গাজর, ফুলকপি, বাঁধাকপি এবং বরবটি। শক্ত সবজিগুলো এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা ছাড়া চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সবজিগুলো এই পর্যায়ে প্রায় 50%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। চাইনিজ সবজি যতটা কালারফুল হবে দেখতে এবং খেতে ঠিক ততটাই ভালো লাগবে। এখানে রয়েছে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ। এই সবজিগুলো আবার কিউব সাইজ করে কেটে নিয়েছি। শক্ত সবজিগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে প্রায় 50 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ সামান্য পানির সাথে মিশিয়ে সবজিতে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে এই সবজি রান্নায় গুঁড়া দুধ ব্যবহার করলে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে। তাই চেষ্টা করবেন গুঁড়া দুধ দিয়ে এই সবজিটা রান্না করার। আমরা আজকে এই সবজিতে কোনো প্রকার পানি ব্যবহার করব না, দুধ দিয়েই পুরো সবজিটা রান্না হবে। এই সাথে আরও অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এবং 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আরও দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। চাইনিজ ভেজিটেবল রান্না করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা না দিয়ে রান্না করার, এতে করে সবজির কালার নষ্ট হবে না। এরই মাঝে দেখতেই পাচ্ছেন সবজিগুলো প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি ডিম। বিয়ের অনুষ্ঠানগুলোতে বাবুর্চিরা চাইনিজ ভেজিটেবলের এই সবজিটা ঠিক এভাবেই রান্না করে থাকে। তাদের সেই সিক্রেট রেসিপিটি আজকে সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। পর্যায়ক্রমে 4টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবং ডিমের জন্য যতটুকু লবণ প্রয়োজন সেই অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণ অ্যাডজাস্ট করে নেবেন। চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে চুলার আঁচ একদম শুরু থেকেই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। এই পর্যায়ে ডিম এবং সবজিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, এতে করে প্রপার ব্যালেন্স আসবে। এই রান্নাটিতে গুঁড়া দুধ এবং ডিম অ্যাড করার ফলে এর স্বাদ ম্যাজিক্যালি চেঞ্জ হয়ে যায়। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি হতাশ হবেন না। এই পর্যায়ে সবজিগুলো প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানির সাথে মিশিয়ে সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে করে সবজিগুলো একটু ঘন এবং আঠালো হবে। সবজিটা আপনারা কেমন ঘনত্ব খেতে পছন্দ করেন বা কতটা আঠালো আপনাদের কাছে ভালো লাগে সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। চাইনিজ ভেজিটেবল রান্না করার ক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখতে হবে। আমি সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঘড়ি ধরে আর 5 মিনিট রান্না করে নেব। সবজির মধ্যে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ অ্যাড করা হয়েছে। ভিডিওর এই পার্টটুকু কোনো কারণে মিস হয়ে গিয়েছে, অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নেবেন। আমাদের সবজি রান্নাটি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। এই পর্যায়ে 100 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা মিহি কুচি করে কেটে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরই মাঝে আমাদের রান্নাটি সম্পন্ন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা। বিয়েবাড়ি কিংবা রেস্টুরেন্ট স্টাইলে আজকের এই মিক্সড ভেজিটেবল রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।